हमारे ऑनरेबल मिनिस्टर इंचार्ज ट्रांसपोर्ट डिपार्टमेंट, सभी को मेरा प्यार भरा नमस्कार। হলদিয়া শিল্পনগরীর বীজ যার হাতে বপিত হয়েছিল প্রবাদ প্রতিম স্বাধীনতা সংগ্রামী প্রয়াত সতীশ সামন্ত মহোদয়কে প্রণাম জানাচ্ছি। এই মেলা সার্বিক রূপদানে যার অবদান সবার আগে, তিনি হলেন আমাদের অভিভাবক মাননীয় পরিবহন মন্ত্রী ও হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। এ তো আমাদের বাংলার ঐতিহ্য। হলদিয়া মেলা 2020 31শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি আমাদের অনুষ্ঠিত হতে চলেছে। হলদিয়া উন্নয়ন পর্ষদ ও হলদিয়া পৌরসভার যৌথ উদ্যোগে এই মেলা প্রতি বছরের ন্যায় এবছরেও হবে। এই আগামী উৎসবের যে হলদিয়া মেলা সমস্তটাই রাস্তাঘাট থেকে নিয়ে এই অঞ্চলের সমস্ত মানুষকে আমরা একত্রিত করি এই হলদিয়া মেলাতে, এবং বিভিন্ন বলিউড টলিউডের আর্টিস্টরাও আসেন, এবং এই যে বিচিত্র অনুষ্ঠানগুলো থাকে তার সাথে সাথে আমরা কৃষি, পুষ্প এবং পশু পাখি সহ বিভিন্ন শিশু মেলা ছাড়াও এই মেলার হ্যান্ডিক্যাপ থেকে নিয়ে, খাদি থেকে নিয়ে, বস্ত্র থেকে নিয়ে, কুটির শিল্পীদেরকে নিয়ে এই মেলা জমে ওঠে। তাই আমরা সকল মানুষের কাছে আবেদন যে আপনারা সকলেই আসুন হলদিয়া উৎসব 2020 যাতে আর সকলে মিলে আমরা মিলন উৎসবে পরিণত করি, এবং এই মেলার সাফল্য আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে। তাই এবারের নতুন আকর্ষণ বাংলাদেশ থেকে ইলিশ বিরিয়ানি থেকে নিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে বাংলাদেশ, নেপাল এবং ভুটান সহ তাদের কনসাল জেনারেলরা আমাদের সঙ্গে থাকবেন। এই আশ্বাসের উপরে দাঁড়িয়ে হলদিয়া উৎসব জমে উঠতে চলেছে আগামী 31শে জানুয়ারি। আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এই মেলায় প্লাস্টিক বর্জিত মেলা, এই মেলা একেবারে সুন্দর সুসজ্জিত করে যেহেতু মানুষের কাছে এটা তুলে ধরা হয়, এর ভারতীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানকার মানুষকে একত্রিত করার যে লক্ষ্য আমাদের, সেই লক্ষ্যে আমরা যাতে পৌঁছতে পারি তার জন্য সকল মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। এবং এই মেলা কমপ্লিটলি অর্গানাইজ করেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি অ্যান্ড হলদিয়া পুরসভা। তা আমার গর্ব হয় বলতে যে 1600 স্টল বিশিষ্ট মেলা আমার মনে হয় আমাদের রাজ্যে তো কম আছে, দেশেও খুব কম আছে, যেখানে একটা ক্যাম্পাসের মধ্যে 16 স্টল সেখানে আছে। আপনারা সবাই ভালো থাকবেন, কয়েকটা দিন সবাই মিলে শৃঙ্খলার সঙ্গে এই মেলাটাকে সুন্দর করে গড়ে তুলুন। আমরা যেন ঘটনাবিহীনভাবে গত বছরগুলোর মতো
করতে পারি। স্বেচ্ছাসেবক, অর্গানাইজার, পুলিশ, অন্যান্য যারা আছেন এই মেলাকে সুন্দর করার জন্য। यहाँ पे रहकर आप लोगों के बीच में बहुत ही मज़ा आ रहा है और मैं समझती हूँ कि और भी बहुत ही कार्यक्रम होने वाले हैं आप लोग के सामने। मैं सोचती हूँ कि श्री शुभेंदु अधिकारी जी ने आज हल्दिया को जिस तरीके से सजाया है और इतने सब लोगों की साथ ही मेहनत और आप लोगों की भी जो कोऑपरेशन रही है, मैंने कभी इतना शांत और इतना अच्छी तरह पूरी हल्दिया को एक साथ समेटे हुए और इतने रिस्पॉन्सिव और इतना प्यार देते हुए कभी नहीं देखा। तो मैं बहुत प्रसन्न हूँ, बहुत खुश हूँ और मैं समझती हूँ कि जो अधिकारी जी का सपना है कि हल्दिया को सिर्फ हमारे देश के मैप पे नहीं लेकिन ग्लोबल मैप पे एक बहुत ही ज़ोरदार, बहुत ही एक पाइनियर काइंड ऑफ अ सिटी जिसे आप कहेंगे, जो डेवलपमेंट की तरफ, उन्नति की तरफ बढ़ता जा रहा है तेज़ी से, उस तरीके का। आप तो जानते हैं आपके शहर में क्या क्या है, मुझे लिस्ट दिया गया है लेकिन मुझे मेले में ना पहली बार देखा है लोग चुपचाप बैठे। हमारे पंजाब में मेला होता है, इतना मेला होता है कि आजू बाजू से भी आवाज़ नहीं सुनती है। बंगाल सोया हुआ नहीं है, बंगाल तो जगा हुआ है यार। रवीना जी ने कहा था थोड़ी आवाज़ तो लगाओ। हाँ पालो अबे, या मुझे लगा सिर्फ सौरभ गांगुली के लिए आवाज़ निकलती है। और मैं ज़्यादा तो मुझे बोलने की आदत नहीं है, ये बोलना नहीं आता है मुझे, बट यही कहूँगा कि सब मिलजुल के रहिए, मेले को एंजॉय करिए, खुश रहिए, तंदुरुस्त रहिए। और आप सबको बधाई हो इस मेले की भी। और जैसे रवीना जी ने भी अभी कल की मुबारकबाद जो है वो आपको दी है। और फिर दोबारा मिलेंगे अगले साल, होपफुली अगले साल मैं यहाँ परफॉर्मेंस कर रहे आऊँगा, डांस करके जाऊँगा अगले साल आपके लिए, सबके लिए। थैंक यू वेरी मच। मुझे ज़्यादा बंगाली बोलनी नहीं आती, पर एक शब्द आता है, अमी तो बाके बालोबाशी, बराबर बोला ना? पंजाबी में इसको कहते দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।